নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা অন্নপূর্ণা ভাণ্ডারের যাদের ইনকোয়ারি হয়ে গেছে তা সত্ত্বেও তোমাদের ওয়েবসাইটে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তা সেটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো এবং তোমরা অনেকেই বলছো দাদা এখনও পর্যন্ত কোনো টাকা পেলাম না, তা কবে টাকা পাবো। তা সেটা নিয়েই সংক্ষেপে কিছু তথ্য আমি তোমাদেরকে দেবো। তা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। তোমাদের ম্যাক্সিমাম মানুষেরও এখনও পর্যন্ত ইনকোয়ারি হয়ে গেছে এবং বা ভেরিফিকেশন বলতে পারো, সেটা হয়ে গেছে এবং অনেকের ভেরিফিকেশন হয়নি। সবার প্রথমে যাদের ভেরিফিকেশন হয়নি তারা কি করবে সেটা আমি বলে দিই। দেখো, যাদের তোমাদের ভেরিফিকেশন হয়নি, তোমাদের লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যিনি ইনকোয়ারি অফিসার আছেন তার যে পোর্টাল, সেই পোর্টালে লগ ইন করলে তিনি 3 রকম কিন্তু অপশান দেখতে পাচ্ছে। অর্থাৎ জুন মাসে কারা টাকা পেয়েছে, রিভার্টের একটা অপশান, জলকন্যামূলক শিবির থেকে কারা কারা ফর্ম ফিল আপ করেছে, এরকম পার্ট করে দেওয়া আছে। তোমাদের যদি এখনও পর্যন্ত কোনো ভেরিফিকেশন না হয়, তোমরা অবশ্যই সংশ্লিষ্ট পৌরসভা বা সংশ্লিষ্ট তোমরা গ্রাম পঞ্চায়েতে যেতে পারো। তোমরা যদি তাও না যেতে পারো, তোমাদের পৌরসভায় যদি কারোর বাড়ি হয়, তোমাদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে যেতে পারো। বা তোমরা যদি মনে করো যে পঞ্চায়েতে বসবাস করো, তোমাদের যে গ্রাম, সেই গ্রামের যে মেম্বার আছেন, পঞ্চায়েত মেম্বার, তার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তিনি কিন্তু অনেকটাই মানে সাহায্য করতে পারবেন, কারণ তাদের কাছে কিন্তু যাদের টাকা ঢোকেনি তাদের লিস্টটা কিন্তু সম্পূর্ণভাবে আছে। তোমার যদি ভেরিফিকেশন না হয়ে থাকে, তুমি নিজে থেকে গিয়েই কিন্তু কথা বলতে পারো। এবং তোমাদের যদি কোনো ভুলভ্রান্তিও থাকে, তোমরা মানে একদম প্রয়োজনীয় ডকুমেন্ট দেখে সে ভুলভ্রান্তিটা কিন্তু ইনকোয়ারি অফিসারের তরফ থেকে, পঞ্চায়েত থেকে ঠিক করতে পারবে। এটাই প্রসেস। ঠিক আছে, আমি আবারও বলছি, এটাই প্রসেস, এরকমভাবেই হচ্ছে। কারণ আমার একটা সাবস্ক্রাইবার, তিনি কুচবিহারে থাকেন, তিনি আমাকে কালকে ফোন করে বললেন যে মানে সবাই আমাদের ভিডিও দেখে সমস্ত কিছু করার পরেও তার কোনো ফোন আসেনি। সে নিজে ওখানে গিয়ে যোগাযোগ করেছে, যোগাযোগ করে সে নিজের একটা মানে যে সংখ্যা ভুল দিয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু সে এডিট করেছে। ঠিক আছে, এবং সেটা ইনকোয়ারি অফিসার তার সামনেই করে দিয়েছে। প্রয়োজনীয় নথি কিচ্ছু লাগেনি, জাস্ট একটা নর্মাল দেখেছে। ঠিক আছে, এই কারণেই প্রসেসটা আমি তোমাদেরকে বললাম। আর যারা মানে ইনকোয়ারি যাদের হয়ে গেছে বা ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু তোমাদের এখনও আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তোমাদেরও টেনশনের কোনো কারণ নেই। তো অনেকেরই এরকম আছে যে টাকা ঢুকে গেছে কিন্তু তাও আন্ডার প্রসেস দেখিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা কথা সবসময় তোমরা মনে রাখো, তোমাদের টাকা ঢোকেনি মানে আর কারোর যাদের পেমেন্ট ফেলিয়ার ছিল, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছিলো, তাদের যে টাকা ঢুকতেনি, এটা কিন্তু ভুল ভাবনা। ঠিক আছে, অনেকেরই টাকা ঢুকেছে, তোমরা আশপাশে খবর নিয়ে দেখো। কিন্তু হ্যাঁ, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, যাদের ভেরিফিকেশন এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে বা এখনও পর্যন্ত অনেকের হয়নি, তারা টাকা পাননি, তারা এই উইক থেকে টাকা পাওয়া কিন্তু শুরু করবেন। ঠিক আছে, আরেকটা কথা মানে তোমাদেরকে বলি যে তোমাদের কারোর কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমাদের কিন্তু এটাও হতে পারে যে টাকা ঢোকার পরে কিন্তু তোমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে, স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাবে, তারপরেই যে তোমাদের টাকা দেবে এরকমও কোনো ব্যাপার না। ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে বলার। তো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই টাকা পাবে। আর মুখ্যমন্ত্রী কালকে কিন্তু একটা অ্যানাউন্স করেই দিয়েছে যে যারা ভুলভাবে ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছে তারা মানে আইনের পথে কিন্তু তারা সেটা দেখবে। এইটুকুই বলার। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।